সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি। দর্শক, সামনে গৃহস্থ সুন্দরী আপু দাঁড়িয়ে আছে, তার জীবনের গল্প শুনবো, তিনি কি অবস্থায় আছে এবং তার বাস্তব জীবনের ঘটনা জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? ভালো থাকি কেমনে? হ্যাঁ, প্রথমত বলো আপনার নাম কি? মেঘলা আক্তার। মেঘলা আক্তার। কি খবর আপা? এই তো ক্যামেরার সামনে আসলাম, খবর ভালো না তাই জন্য। আচ্ছা, আপনার ফ্যামিলিতে কি কি আছে? ফ্যামিলিতে আমার মা আছে, আমার ছোট বোন আছে আর আমি। আচ্ছা, আপনার বিয়ে শাদী হয়েছে নাকি? না, বিয়ে শাদী হয় নাই। বিয়ে শাদী হয়নি? বিয়ে শাদী করার ইচ্ছা আছে, তার জন্যই তো ক্যামেরার সামনে আসি। আচ্ছা, আপনার বাবা কি করে? বাবা কিছু করে না, বাবা মারা গেছে যখন বেঁচে ছিল, রিক্সা চালাতো। রিক্সা চালাতো। 2 বছর আগে মারা গেছে। তাহলে আপু, আপনার কিভাবে জীবন চলতেছে বলবেন? আমার আম্মু আগে গার্মেন্টসে কাজ করতো, তখন আমি পড়াশোনা করতাম, আর আমার ছোট বোন তো তখন পড়াশোনা করার বয়স হয় নাই, ও বাসায় থাকতো। তো আম্মু এই যে বর্তমানে করোনা ভাইরাস গেল না, লকডাউনের মধ্যে আম্মু অনেক অসুস্থ হয়ে পড়ছে, এই জন্য আম্মু আর কাজ যেতে পারে না। তারপর থেকে আমি কাজ শুরু করছি। এখন নিজে আমি টেলারি কাজ করি, লেডিস কাজ সবই পারি, এখন সবই করি। তো এখন যদি কোনো ভাই পাশে থাকতে চায়, বিয়ে শাদী করতে চায়, তো মূলত আমার এখন বিয়ে করার ইচ্ছা আছে। হ্যাঁ, সংসারটা আমি নিজে চালাইতে পারতেছি না, কেউ যদি একজন পাশে থাকে, তো দেখা যায় আমার মা অসুস্থ মানুষ, মা তো আর কাজ যেতে পারে না, মায়ের আর বাঁচবো কতদিন, বুড়া মানুষ আছে যতদিন। যদি আমি নিজে চালাইতে পারি, আমার ছোট বোনটা পড়াশোনা চালাইতে পারি, যদি ওরকম কেউ পাশে থাকে, আমার দায়িত্ব নিতে চায়, বিয়ে শাদী করতে চায়, আমি একটা নাম্বার দিয়ে দেবো, আমার সাথে যোগাযোগ করবে। তাহলে এভাবে আপনার জীবন চলতেছে না আপু? ছোট বোনের পড়াশোনাও করে। আপনি কি গার্মেন্টসে চাকরি করতেন না নাকি? হ্যাঁ হ্যাঁ, গার্মেন্টসে চাকরি করেন। এটা কোন জায়গায়? শরীয়তপুরে, ওখানে একটা মহিলা মানে কারখানার মতো করছে, তো ওখানেই আমরা মনে করেন 7-8 জন কাজ করি। কাজ করেন? কত পান আপনি ওখানে? দৈনন্দিন আর কি। ও, দৈনিক দেয়? যে যা মানে কাজ করে দৈনন্দিন যা করতে পারে। তাহলে আপনার বাবা কিভাবে মারা গেল? স্ট্রোক করে মারা গেছে। স্ট্রোক করে মারা গেল। আমাদের জায়গা ছিল, বাড়িও ছিল, এই বন্যার মধ্যে জায়গাও ভেঙে গেছে, বাড়ি ঘর ভেঙে গেছে। মানে আপনারা জায়গা জমি সবই ছিল, নদী নিয়ে গেছে, এরকম অবস্থা ছিল না? হ্যাঁ, শরীয়তপুরের আমি আরো 2-1 ভিডিও করেছি, মানে তারাও অসহায়, নদীতে ভেঙে নিয়ে গেছে। তাহলে এভাবে আপনার জীবন চলতেছে। আচ্ছা, আপনার মা কি করে আপু? মা এখন কিছু করে না, আগে গার্মেন্টসে কাজ করতো। আগে গার্মেন্টসে চাকরি করতো। আর ভাই আছেন একটা নাকি? না, ভাই নাই আমার। তার কি বোন আছে? বোন আছে আমার ছোট। ওটার বয়স কত? ওর বয়স 7 বছর। 7 বছর। তাকে নিয়ে কি চিন্তা ভাবনা? আমি যেহেতু পড়াশোনা করতে পারি নাই, আমি চেষ্টা করবো ওর জন্য আমি পড়াশোনা করাইতে পারি। আর কেউ যদি আমার পাশে থাকে, বিয়ে শাদী করতে চায়, সে আমার মানে হাজবেন্ড মানে কম থাক, আমার মানে ছোট বোনটা বড় ভাই হিসেবে থাকবে, আমার মার ছেলে হিসেবে থাকবে, যেহেতু আমার কোনো ভাই নেই, আমি যে ছেলে হিসেবে আমার মার সাথে থাকবে, আমার ছোট বোনের বড় ভাই হিসেবে থাকবে। মানে আপনি চান যে আপনাকে যে বিয়ে করবে ভাই হিসাবে থাকবে? মানে আমার তো আর ভাই না, মানে আমার হাজবেন্ড হোক আমার ছোট বোনের বড় ভাই হিসেবে থাকবে, কারণ আমার ছোট বোন মানে ওরকম তো নাই তো আমাদের পরিবারে, যে আমার মার যে বড় সন্তান ওরকম আর কি, মানে আমাদের ফ্যামিলিটা নিজের ফ্যামিলির মতো মনে করবে। মানে আপনি ছোট বোন ভাই বলে রাখবে? হ্যাঁ হ্যাঁ। আর আমার দিক দিয়ে দেখতে গেলেও যদি আমার ওরকম মনের মতো পাই ভালো মানুষ, আমিও ওনার ফ্যামিলি নিজের ফ্যামিলির মতো মনে করবো। তাহলে এভাবে আপনাদের জীবন চলতেছে। আপনাদের গ্রামে তো অনেকেরই দেখছি যে নদীতে ভেঙে নিয়ে গেছে বর্ষাকালে। হ্যাঁ হ্যাঁ, এটাই এখন আমাদের গ্রামে। আগে অনেক মানুষ ভালো ছিল, অবস্থা ভালো ছিল, এখন প্রায় মানুষেরই এখন একই দশা, মানে নদী ভাঙনের পর থেকে এই যে সবার অবস্থা খারাপ। মানে আগে ভালো ছিল, কিন্তু এই নদী ভাঙার পর থেকে মনে করেন একই অবস্থা। হ্যাঁ হ্যাঁ, অনেকের পরিবারে ভাই আছে, বাবা আছে, ইনকাম করে। কারণ আমি একটা মেয়ে মানুষ, এই যে মাঝে মাঝে আসতে সন্ধ্যা হয়ে যায়, আম্মু টেনশনে থাকে, তো ওরকম বাসায় নিজে তো আর মেশিন নাই, আমি বাসায় নিজে কাজ করতাম, রাত্রেও কাজ করতে পারতাম, আমার মন মর্জি। কারণ মেয়ে মানুষ বাইরে যায় তো রাত্রে কাজ করতে পারে না। অবশ্যই। হ্যাঁ, ছেলে মানুষ যদি আমার ভাই থাকতো, বাবা থাকতো, বাইরে কাজ করতো, আমার তো আর কষ্ট করে তখন আর সন্ধ্যা হইলেও আমার বাইরে যায় কাজ করতে হতো না। তাহলে কি আপনি কি লেখাপড়া করেননি নাকি? হ্যাঁ, আমি লেখাপড়া করেছি। কি পর্যন্ত পড়াশোনা? আমি 5 পর্যন্ত লেখাপড়া করেছি। 5 পর্যন্ত পড়াশোনা করেছেন। আপনাদের অঞ্চলিকের কয়েকটা প্রতিবেদন করেছে, বেশিরভাগ 5 পর্যন্ত গিয়ে পড়াশোনা করেছে।
তারপরে পড়াশোনা করা হয়নি কেন? না, হাই স্কুলে ওঠার মানে ওখানে যে পরিস্থিতি ভাবে কেউ টাকা পয়সা মানে আর্থিক ভাবে ওইভাবে কেউ পড়াশোনাটা শেষ করতে পারে না। মানে হাই স্কুলে পড়াশোনার ইচ্ছা ছিল? হ্যাঁ, আমার পড়ার ইচ্ছা ছিল অনেক, কিন্তু ওটা হয় নাই। এখন তো আর আমি পড়াশোনা করতে পারবো না, কারণ আমি ফ্যামিলি চালাইতে হয়। তো আমি চাই আমার ছোট বোনটার আমি পড়াশোনা করাই। আচ্ছা, আপনার ইচ্ছা কি ছিল পড়ালেখা করে? আমার ইচ্ছা তো ছিল পড়াশোনা করব, ভালো হয়তো একটা চাকরি করব, আম্মুর দেখাশোনা করব। আব্বু তখন তো বাইচে ছিল, আব্বু পড়াশোনার খরচ দিত। ওইভাবে ভাবি নাই যেভাবে আমার নিজের দায়িত্ব নিতে হবে ফ্যামিলি। আমি জানতাম আমি খাইনি, আমি পড়াশোনা করি, আব্বু তো চালাইতেছে সংসার আর কি। তো এখন নিজের দায়িত্ব নিয়ে বুঝতেছি সংসার চালানো কতটা কঠিন। সংসার চালানো কতটা কঠিন। তাহলে আপনার আম্মু নিয়ে কি চিন্তা এখন? আম্মুর নিয়ে চিন্তা বলতে, আম্মু তো অসুস্থ মানুষ, কাজ করতেই পারবো না। আমি চাই উনি ভালো মতো থাক, মানে কোনো সময় যেন কাজ না করতে হয়, আমি নিজেই চালাই। আর যদি ওরকম কোনো বিয়ে শাদী যদি আমি পাই, কোনো মনের মানুষ বিয়ে শাদী হয়, তাহলে সে আমার পাশে থাকবে, আমার আম্মুর দেখাশোনা করবে। যতদিন আছে আম্মুর সাথে থাকবো আমার ছোট বোনদের নিয়ে। আর ওরকম যদি কেউ মানে দেখতে, যারা ভিডিওটা দেখবে, যদি কারো মনে হয় মানে আমাকে ভালো লাগে, নাম্বার দিয়ে দেবো, পছন্দ করলে আমার নাম্বারে যোগাযোগ করবে। আর আপনার কি এমনি কোনো বিয়ের প্রস্তাব আসে না? না, ওরকম আসে না। আসলে কি আমাদের ঘর বাড়ির অবস্থা তো ভালো না, তো ওই জন্য। মানে ঘর বাড়ির অবস্থা ভালো না দেখে বিয়ে প্রস্তাব আসে না? অনেক সবাই চায় একটা ভালো সম্বন্ধ, মেয়ে দিব কিছু, মানে যৌতুক মতো ওগুলা তো আর দেওয়ার সামর্থ্য নাই। আর আরেকটা কথা বলে রাখি, যারা এই ভিডিওটা দেখবেন, আমি যৌতুকের দিক দিয়ে যারা আসবেন তারা ফোন দিয়েন না, কারণ যৌতুক দেওয়ার মতো সামর্থ্য আমার নাই, না আমার আম্মুর আছে। আমি নিজেই সংসার চালাই, আম্মু কিভাবে যৌতুক দিব? আর ওরকম কিছু নাই যে যৌতুক দিয়ে বিয়ে বসবো। যারা এমনি ভালোভাবে দায়িত্ব নিতে চাবেন, পাশে থাকবেন, তারা ফোন দিন। তাহলে তো অনেক কষ্টের মাঝে আপনার জীবন চলতেছে। হ্যাঁ। আচ্ছা, আপনি কি কখনো সুখে দেখা পাননি নাকি? না, সুখের দেখা পাইছি তো। যেমন আপু যখন বেঁচে ছিল তখন তো সবটা সময় ভালো গেছে। তখন এত টেনশন মাথায় ছিল না, ফ্যামিলি কেমনে চালামো। আমার টেনশন ছিল আমি পড়াশোনা করতেছি, করি, আমি মানে পড়াশোনা করে ভালো কিছু একটা হবো, ওই টেনশন ছিল। আর এখন তো মানে পড়াশোনা তো দূরে থাক, পরের দিন কি খাবো ওই টেনশনেই থাকবো। তাহলে তো অনেক কষ্টের মাঝে আপনার জীবন চলতেছে। আপনার স্বপ্ন কি ছিল আপু? স্বপ্ন ছিল ভালো একটা চাকরি করবো, নার্স বা যে কোনো একটা, পড়াশোনা করে ভালো একটা চাকরি করার ইচ্ছা ছিল। নার্সের একটা চাকরি করার ইচ্ছা ছিল, কিন্তু এটা পড়াশোনার কারণে হয় নাই। আমি চেষ্টা করবো আমার ছোট বোনটা পড়াশোনা করে ওরা কোনোভাবে মানে একটা চাকরি দেওয়ার ব্যবস্থা করবো, যে ও পড়াশোনা যেন করতে পারে, পড়াশোনার কোনো বাধা না আসে, আমি এটা চেষ্টা করবো। না, আমি যেরকম অবস্থা আছে ওর জন্য অবস্থা না। অবশ্যই। তাহলে তো অনেক কষ্ট করে আপনার জীবন চলতেছে। আপনাদের এমন কোনো জায়গা সম্পত্তি নেই নাকি? না, ছিল, এখন ভেঙে গেছে, এখন আমরা বাসা ভাড়ায় থাকি। আর আত্মীয় স্বজন? আত্মীয় স্বজন আছে, চাচারা মানে করে না, আমাদের দেখাশোনা করেন। আব্বু মরার পরে ওনাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, ওনারা ঢাকায় চলে আসছে, আমাদের খোঁজ খবর রাখে না। আম্মু 2 বার অসুস্থ হয়ে গেছিল, তখন ওনাদের সাথে যোগাযোগ করতে চাইছি, ওনারা কোনো যোগাযোগ রাখে নাই। তোমাদেরটা তোমরা দেখানো, আমরা তোমাদের সাথে। নগদ বডি লিয়ে লইছে। তাহলে তো অনেক কষ্টের মাঝে আপনার জীবন চলতেছে। হ্যাঁ, কষ্টের মাঝেই তো, কারণ নিজে সংসার চালানো যে কিরকম, তার একটা মেয়ে মানুষ হয়ে যে সংসার চালায়, এটা আমি বুঝি এটা কেমন। অবশ্যই, যে বসে বসে খায় তারা বুঝে না, ওরা বুঝে যে কিছুই না। আমি নিজের কথাই বলি, আমি আগে তো ভাবতাম কি সংসার চালানো মুখের কথা, এর কোনো কাজ সংসার যে কেউ চালাতে পারে, কিন্তু এখন যে আমি বুঝি সংসার চালানো কিরকম, এখন কত কষ্ট সংসার চালাতে, এরা এখন বুঝি। আর যখন বাবা আসতো রিক্সা চালায়, বুঝতাম না কি হয়েছে, রিক্সা চালাই তো হয়েছে, এমন কোনো খাটনির কাজ তো করে আসেনি, তো ওরকম আমার মনে আমি থাকতাম। এখন বুঝি সংসার চালানো কি। আগে মানে শরীরে রাখতো না যে কেউ কি করে, হ্যাঁ সবাই তো কাজ করে, ওরকম বুঝতাম না সংসার চালানো কি। এখন বুঝি যে বাবা কত কষ্ট করতো, আর এখন আম্মুও তো আগে গার্মেন্টসে কাজ করতো, বুঝতাম না ওগুলা করতেই পারে, এমনিতে টাকা পাওয়া যায়, এমনি সংসার চলে, কিন্তু সংসার যে কেমনে চলে এখন আমি বুঝি, সংসারের মানে কেমনে। মানে এখন বোঝা যায় যে কত ধানে কত চাল। সারাদিন সব থেকে বেশি কষ্ট হয় রমজান মাসে, যাওয়া আসা 3 টাইম। যেমন রমজান মাসে কখন যান? সকালে যাই
যার রোজা থাকে ঘুম থেকে উঠতে তো মনে করেন সমস্যা, তারপরও সকালে যাই 8টার দিকটা, মানে যা কাজ করি। রমজান মাসে তো আর দুপুরবেলা বাসায় আসি না, ওই ওখানে একদম ইফতারের আগে আসি। মানে সকালে যান, মানে ইফতারের আগে। ইফতারি কি ওখানে করেন নাকি বাসায় এসে করেন? ও, বাসায় এসে করেন। মানে ওখানে কোনো ব্যবস্থা নেই? না, ওখানে ব্যবস্থা নেই। মানে যেখানে কাজ করে উনি শুনলে মনে হয় রাগ করবো, কিন্তু উনি অতটা মানে সুবিধা না। ভিডিও দেখলে সে রাগ করবে, না দেখলে তো রাগ করবে না। না, মানে আছে না এক জায়গায় কাজ করলে একটা সুযোগ সুবিধা আছে, মেয়ে মানুষের ওরকম না। তাহলে তো আপু অনেক কষ্ট করে আপনার জীবন চলতেছে। ঠিক আছে, এই যে ভিডিওটা করেছি দেশে বিদেশে ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় প্রচার হবে, আপনার কোনো সমস্যা? না না ভাইয়া, সমস্যা না। কারণ আপনি তো এমনি ইউটিউবে আসেন নাই, না ঠিক না? মানে একটা মেয়ে কখনো তার নিজের ভাষা স্ক্রিনের সামনে প্রচার করতে চায় না, বিপদে পড়েই প্রচার করে। আর দর্শক কথা একটাই, আপুর মোবাইল নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো, যারা ভালোভাবে কথা বলবেন তারা তাদেরকে ফোন দিবেন। রিকোয়েস্ট একটাই, কিন্তু আর নাম্বার দিতাম না, তারপরে দিয়ে দিচ্ছি যে সহযোগিতা করেন বা না করেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আর যদি সহযোগিতা করেন আপুর সাথে সরাসরি কথা বলে সহযোগিতা করবেন। মূলত হলো বিয়ের কথাটা। ও আচ্ছা, হ্যাঁ, বিয়ের সাথে যদি করেন সরাসরি কথা বলে নিবেন। তাহলে আপু এভাবে আপনার জীবন চলতেছে না? আচ্ছা, নাম্বারটা কি মুখস্থ আছে? হ্যাঁ মুখস্থ। বলেন। 019 65 65 05 05 6876 6876। এটা হলো আপনার নাম্বার? জি। নাম্বারটা আচ্ছা একটু বলুন। হ্যাঁ, 019 65 05 6876 এটা হলো আপনার নাম্বার। হ্যাঁ দর্শক, আপনার নাম্বার দিয়ে দিছি, সরাসরি তার সাথে কথা বলে নেবেন। তাহলে আপা আপনার স্বপ্ন ছিল নার্স হবেন। আচ্ছা, এমনি কি আপনি কোনো সিনেমা দেখেন না নাকি? না, ওই সুযোগ পাই না। ওই সুযোগ পান না? আপনার কখনো ইচ্ছা ছিল যে মানে মিডিয়া জগতে ঢুকি? না না, ওরকম ইচ্ছা ছিল না। আমার শুধু ইচ্ছা ছিল পড়াশোনা করা, হয়তো একটা নার্সের চাকরি করবো, হ্যাঁ, অন্য যে কোনো একটা চাকরি করবো। মানে অভিনয় করার কোনো ইচ্ছা ছিল না? না, অভিনয় করার কোনো ইচ্ছা। ইচ্ছা করলে তো পারতেন, ঠিক না? ওইভাবে কখনো ভাবি নাই। আর ফ্যামিলি অনুযায়ী দেখতে গেলে আমার যেটা ইচ্ছা ছিল ওইটাও হয় নাই। তো পড়াশোনা আমি ভাবছিলাম হাই স্কুলে, আমি জানেন আমার রুল 2 ছিল, আমি 5-এ যদি আমি পরীক্ষাটা দিতাম, আমি হাই স্কুল উঠলে হয়তো ভালো রেজাল্ট করতে পারতাম, কিন্তু ওইভাবে আর্থিক সমস্যার জন্য আর পরীক্ষাটা দিতে পারিনি। মানে 5-এ পড়াশোনা যখন করছিলেন অনেক ভালো ছাত্র ছিলেন, তারপরে পড়াশোনা হলো না?